রাদিয়াল্লাহু তাআলা আনহু ত্যাগ স্বীকার করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ত্যাগ স্বীকার করেছেন, ইসলামের জন্য খাব্বাব খুবাইব জীবন দিয়েছেন, সুমাইয়া শাহাদাত বরণ করেছেন, সৎকালীন কোন স্বৈরাচারের কাছে মাথা নত করেনি। কতক্ষণ ঠিক কিনা? আমরাও সেই মুসলমান টার্গেট নিব। বিগত 17 বছর আমরা নির্যাতিত হয়েছি, প্রয়োজনে আরো নির্যাতিত হব, জালিমের কারাগারে ঢুকবো, ফাঁসির রশি গলায় দিব, বাতিল শক্তির কাছে মাথা নত করব না। কতক্ষণ ঠিক কিনা? ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, আমার দেশ স্বাধীন হওয়ার পিছনে আবু সাইদের রক্ত কাজে লেগেছে না লাগেনি? কথা বলেন। কাজে লেগেছে। আবু সাইদ থেকে শুরু করে যখন ছাত্র সমাজ ময়দানে নামলো কোটা আদায়ের জন্য, সরকার প্রধান তিনি বলে দিলেন রাজাকার। কথা কয় না? এইবার ছাত্ররা মিছিল করলো, তুমি কে আমি কে, হেই তুমি কে আমি কে, সবাই বলতে হবে তুমি কে আমি কে। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার। এই কথা যখন চালু হয়ে গেল, আবু সাইদ বাগের বাচ্চার মতো ময়দানে নামলো। জালিম স্বৈরাচারী সরকারের পোষ্য বাহিনী, পোষ্য কুকুর নামক কিছু মানুষ নামক কিছু জানোয়ারেরা আবু সাইদের বুকের উপরে গুলি বর্ষণ করলো। কতক্ষণ ঠিক কিনা? এই মুসলমান জোরে কথা বলেন, ঠিক কিনা? এক পর্যায়ে আবু সাইদের এই গুলির ভিডিও, তাকে হত্যা করার ভিডিও, তাকে বুলেট মারবার ভিডিও গোটা বাংলায় ভাইরাল হয়ে গেল। গোটা বাংলাদেশের ছাত্র সমাজের বুকের ভিতরে আগুন ধরলো। একবারে ময়দানে নামলো। একটাই আইন চাই, একটাই বিচার চাই, জালিমের পদত্যাগ। কতক্ষণ ঠিক কিনা? ছাত্র সমাজ ময়দানে নামতে দেরি হয়ে গেছে। জালিমের বাচ্চা, জালিম খুনি শয়তান স্বৈরাচারী বাংলার জমিন পালাতে দেরি হয় নাই। কতক্ষণ ঠিক কিনা? আবু সাইদের রক্ত যখন কাজে লাগলো, আবু সাইদ বুঝাইয়া দিয়ে গেল, স্বৈরাচারের গুলি আমার বুকে লাগতে পারে, স্বৈরাচারের আমার বুলেট আমার বুকে লাগতে পারে। রক্ত দিয়ে বুঝাইয়া দিয়ে গেলাম, হাজার বিপদ সামনে আসবে, জালেমের কাছে মাথা নত করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আমরা সেই বিভাগের মুসলমান। আমাদের বিভাগের নাম কি? আরো জোরে। আমরা সেই বিভাগের মুসলমান। শুকরিয়া আদায় করেন, পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি আপনি জানায়া দেন, তামাম পৃথিবীর মানুষের কাছে আপনি প্রচার করে দেন, তামাম পৃথিবীর মানুষেরা যদি তামান কুল কায়নাতের সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলোকে তারা যদি কালিতে পরিণত করে, আর ওই কালি দ্বারা যদি একটা কলমের ভিতরে যদি তারা রূপান্তরিত করে, আর ওই পানি নামক সমুদ্রের কালিগুলো দ্বারা যদি তারা আমার রবের রহমতের কথা লিখতে শুরু করে দেয়, আমার প্রশংসা লেখা শুরু করে দেয়, আমি রব জানায়া দিলাম, আমি রব পরিষ্কার ভাবে বলে দিলাম, লিখতে লিখতে তাদের সমস্ত কালিগুলো ফুরিয়ে যাবে। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওই বান্দা বান্দি কোনোদিন আমার প্রশংসা করে শেষ করতে পারবে না। তার প্রমাণ কোথায় নেবেন? বাংলার জমিনে ছাত্র সমাজের উপরে যখন গুলি চলল, 5ই আগস্টের আগ পর্যন্ত বাংলার মুসলমানেরা, বাংলার জনগণেরা একটাই দাবি তুলেছিল, পদত্যাগ। আল্লাহ তাআলা বুঝাইয়া দিয়ে জানায়া দিল, বান্দারে তোদের চাওয়া সীমিত, তোদের চাওয়া অল্প, তোরা চেয়েছিলে পদত্যাগ, আমি আল্লাহ তাআলা কৌশল করে ওই শয়তানটারে দেশ ত্যাগ করায়া দিলাম। আল্লাহু আকবার কোন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আমি যেই সূরা তেলাওয়াত করেছি, কোরআন শরীফের ভিতরে কয় নম্বর সূরা? আরো জোরে। সূরা ফাতিহা কয় নম্বর? আরো জোরে। সূরা ফাতিহার উপরে কথা বলবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাফসীর করার মতো যোগ্যতা আমার মোটেও নাই।
এই ভুল ধারণা আপনারা করবেন না যে আমি আপনাদের মাঝে তাফসীর করতে এসেছি, এটা কখনোই সম্ভব নয়। আমি একজন ছাত্র মানুষ, কেবল লেখাপড়া করতেছি, কেবল মাদ্রাসার দুয়ারে আমি ভর্তি হয়ে গেছি। কোরআনুল কারীম থেকে যে দুই একটা কথা বলবো, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, পড়েন আমিন। তাহলে তেলাওয়াত করেছি কোন সূরা? আরো জোরে। সূরা ফাতিহা তেলাওয়াত করেছি। এইবার সূরা ফাতিহার ভিতরে আমরা চলে যাব। আল্লাহ তাআলা ডাক দিয়ে কি বলতেছেন? আল্লাহ তাআলা শুরুতেই ডাক দিয়ে জানায় দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা ফাতিহা আল্লাহ তাআলা নাজিল করে ডাক দিয়ে জানায় দিলেন, শুরুতে বান্দারা, আমি তোমার হাবিবের প্রতি যেই কিতাব নাজিল করে দিলাম, এই কিতাবের সর্বপ্রথম সূরার নাম হলো সূরা ফাতিহা। সর্বপ্রথম আয়াত নাজিল করে জানায় দিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা কুল কানাতের মালিকের জন্য। কার জন্য? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা এখানে বললেন লিল্লাহি রাব্বিল আলামিন। আলম এক বচন, আলামিন বহু বচন। যত জগৎ রয়েছে সমস্ত জগতের মালিককে। আরো জোরে বলেন। তাহলে আল্লাহ যদি সমস্ত জগতের মালিক হয়, আল্লাহ যদি সবকিছুর মালিক হয়, বিগত সময়ে কোরআনের কথাবার্তা বলতে গেলে পাতি নেতা সাথী নেতার কাছ থেকে অনুমতি নেওয়া লাগতো, কথা কোন ঠিক কিনা? অনুমতি যদি না নিত তাফসীর মাহফিল করতে দিত না। আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে বুঝায় দিল, কোরআনের মাহফিলের উপরে 100% জারি করবা, আমি আল্লাহ তাআলা বাংলার জমিনে কথা বলার মতো তোদের পজিশন রাখবো না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সমস্ত প্রশংসা আমি রবের জন্য। আমি রব জানায়া দিলাম, আমি রব বুঝায়া দিলাম, সর্ব অবস্থায় আমি রবের প্রশংসা করবা। আর আমি রবের প্রশংসা করলে নিয়ামত রাজি বাড়ায় দেন কে? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার বান্দারা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, এক নম্বরে তোমরা আমি রবের যদি শুকরিয়া আদায় করতে পারো, প্রশংসা করতে পারো, আমি আল্লাহ তাআলা লামে তাকিদ দিয়ে জানায়া দিলাম, লাযিদান্নাকুম, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমার নিয়ামত রাজিকে বৃদ্ধি করে দিব। আরো জোরে। কেমন বৃদ্ধি করব? কেমন বৃদ্ধি করব শুনে নেন। আপনি আজকে মাহফিলে এসেছেন কোরআনের কথাবার্তা শুনবার জন্য, আল্লাহর কোরআনের তাফসীরের মাহফিলে এসেছেন। আপনি যখন শুকরগুজার করলেন, আপনি যখন কৃতজ্ঞতা আদায় করলেন, আল্লাহ তাআলা বুঝায় দিলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলার নিয়ামত পাবার পরে শুকরিয়া আদায় করেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে সামনের দিনে কোরআনের তাফসীর মাহফিলে যাবার মতো আরো যোগ্যতা বাড়ায়া দিলাম। চলবে? আলহামদুলিল্লাহ কোন? আরো জোরে। বিগত সময়ে আমরা দেখেছি এইরকম কথাবার্তা বলতে গেলে হুজুরের কাছ থেকে মাইক এরকম কেড়ে নিত। কথা কয় না মুসলমান রে, কি আপনারা কি ভয় পান নাকি? ভয় পান? মাইক কেড়ে নিত কি নিত না? মাইক কেড়ে নিত। তারপরে কোরআনের মাহফিলের উপর 140 জারি করত, বন্ধ করে দিত, ঠিক না বেঠিক? এমন অবস্থা করত, হুজুরকে লাস্টে স্টেজের লাইট অফ করে পালায় যেতে হতো, ঠিক না? এই অবস্থা তারা করত। আর দেখেন অতিথি সাহেবরা কত ভদ্র মানুষ, কোরআনের কথাবার্তা শুনতে এসে বলতেছে, হুজুর আর একটু চালান, বলেন আলহামদুলিল্লাহ। আমরা তো এইরকম নেতা চাই, যেই নেতাদের মাধ্যমে ইসলাম টিকে থাকবে, কতক্ষণ ঠিক কিনা? যেই নেতার মাধ্যমে ইসলামের উপকার হবে, যেই নেতারা সংসদে গেলে কোরআনের আইন বন্ধ হবে না, যেই নেতারা সংসদে গেলে আলেমদের বিরুদ্ধে ফাঁসির রায় যাবে না, কতক্ষণ ঠিক কিনা? আমরা এইরকম নেতা চাই। কারা 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 নেতা চাই দেখে দু হাত উঠায় দেখান। লিল্লাহে তাকবীর। জোরে, জীবনে যে আওয়াজ হয় নাই, লিল্লাহে তাকবীর। আরো জোরে, লিল্লাহে তাকবীর।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম কোরআন হাদিস যেখানে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুদ ঘুষের আলো। মুরব্বীর বুদ্ধি আছে বারে, আলহামদুলিল্লাহ কোন। তাহলে আল্লাহ তাআলা নিয়ামত পেয়েছি, এই জন্য শুকরিয়া আদায় করেন, পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কয়েকদিন আগের একটা ভাইরাল ঘটনা, যেটা হলো সিরিয়া। আপনারা চেনেন সিরিয়া কোন দেশ? শাম দেশ। কোন দেশ? শাম দেশ সম্পর্কে আমার নবীজির অনেকগুলো ভবিষ্যৎবাণী আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করবার পরে মা আমিনা বলছেন, আমি লক্ষ্য করলাম আমার নবীজি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তার চেহারা নূরের আলোর কারণে সিরিয়ার রাজপ্রাসাদ আমি দেখতে পেয়েছিলাম। পড়েন আল্লাহু আকবার। সেই সিরিয়ায় আমার দেশের মতো একজন স্বৈরাচার শাসকের আবির্ভাব হয়েছিল, নাম তার বাশার আল আসাদ। নাম কি? আরো জোরে কোন। বাশার মানে মানুষ, আসাদ মানে সিংহ, ঠিক আছে না হুজুর? মানুষের নাম হলো বাশার, বাশার মানে মানুষ। এত জঘন্য মানুষ যে মানুষ হতে পারে নাই, কন্যা আউযুবিল্লাহ। সে দীর্ঘ 24টি বছর পর্যন্ত মুসলমানদেরকে কারাগারে রাখতো, আয়না ঘরে রাখতো, বাংলাদেশের মতোই। কথা কন। তারপরে কি হলো? গোটা সিরিয়ার ধর্মপ্রাণ মুসলমানেরা ফুঁসে উঠল, রাস্তায় নামলো। দীর্ঘ 1 সপ্তাহ আন্দোলনের ভিত্তিতে, 1 সপ্তাহ নয়, দীর্ঘ 1 সপ্তাহ আন্দোলনের মাধ্যমে গোটা সিরিয়ার পরিবেশ এমন হয়ে গেল, ওই জালিমের বাচ্চা জালিম স্বৈরাচার সন্তান বাশার আল আসাদ হেলিকপ্টারে চড়ে সিরিয়া থেকে পলায়ন করে অন্য দেশে চলে গেছে। কোন আল্লাহু আকবার। পৃথিবীতে প্রমাণ হয়ে গেছে, কোন জালেম ক্ষমতার উপরে জুলুম করে শেষ পর্যন্ত সম্মান নিয়ে টিকে থাকতে পারে? আরো জোরে, টিকে থাকতে পারে? সেখান থেকে শিক্ষা নেন। আবু জেহেল লেগেছিল নবীজির কোরআন বন্ধ করবার জন্য, কথা কোন ঠিক কিনা? নমরুদ এসেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধ করার জন্য, ফেরাউনের আবির্ভাব হয়েছিল মুসাকে বন্ধ করবার জন্য। কিন্তু নমরুদ গেছে, আবু জেহেল গেছে, ফেরাউন গেছে, হামান গেছে, কামান গেছে। এদের থেকে যদি যারা শিক্ষা না নেবে, এদের অবস্থাও তাদের মতো হবে, কথা কোন ঠিক কিনা? হয়েছেও তাই। নবীজি যখন সিরিয়ার পথে ছোট্ট বয়সে আবু তালিবের সঙ্গে যখন সিরিয়ার উদ্দেশ্যে যাবেন, চাচা আবু তালিব নবীজিকে সঙ্গে করে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে গমন করবেন, শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে যাবেন। কিন্তু সেই দেশে রাস্তার মধ্যে একজন বুহাইরা নামক একজন পাদ্রী ছিল। কি ছিল? কথা কন আরো জোরে। বুহাইরা নামক পাদ্রী ছিল। এই পাদ্রী অনেক দিন যাবৎ রাস্তার পাশে বসে থাকতো, যে শেষ জামানার একজন নবীর আবির্ভাব হবে, এই রাস্তা দিয়ে যাবে, কিছু আলামত প্রকাশ পাবে, আলামত প্রকাশ পাইলে ওই নবীকে দেখব, তার সঙ্গে মোলাকাত করব, তাকে নাস্তা পানি করাবো, মেহমানদারি করাবো, আমার জীবন ধন্য হয়ে যাবে। আরো জোরে। নবীজির চাচা আবু তালিব ব্যবসার কাফেলার উদ্দেশ্যে আমার দয়ার নবীকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে তিনি পথ চলা শুরু করে দিলেন। কোথায় যাচ্ছেন? আরো জোরে কোন। সিরিয়ায় এমনিতে বিজয় হয় নাই, যেই সিরিয়ার উপরে আমার নবীর পদধূলি লেগে গেছে, যেই সিরিয়ার উপরে আমার নবীর কদম মোবারক লেগে গেল, ওই সিরিয়াতে জালেমের বাচ্চা জালিমেরা মুসলমানদের উপরে জুলুম করবে, আর জালেমেরা সারা জীবন টিকে থাকবে। এটা তো আমার আল্লাহ পছন্দ করে না, ঠিক কি না? মুসলমান ভাইয়েরা আমার, নবীজির চাচা আবু তালিব নবীজিকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার দিকে তিনি গমন করবেন। এমন সময় বুহাইরা নামক পাদ্রী তিনি বসে আছেন। তিনি লক্ষ্য করতেছেন আজকে আকাশের পরিস্থিতি কেন যেন নরমাল হয়ে গেছে, গাছগাছালি কেমন যেন সিজদায় অবনত হয়ে গেছে। বুহাইরা পাদ্রী বারবার গণনা করতেছে,
বারবার রিসার্চ গবেষণা চালাচ্ছে, কি ব্যাপার আসমান জমিনের অবস্থা কেন যেন আজকে পরিবর্তন হয়ে গেল, কারণ কি? মনে হয় শেষ জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মাদের সঙ্গে দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। বুহাইরা নামক পাদ্রী অপেক্ষা করতেছেন এই পথ দিয়া আল্লাহর নবী শেষ জামানার পয়গম্বর আগমন করবে, কপালে একটা চুমু দেব, পিছনে মোহরে নবুয়ত খতমে নবুয়ত দেখতে পাবো, মোহরে নবুয়ত দেখতে পাবো, চেহারার ভিতরে নবুয়তের চিহ্ন লক্ষ্য করব। বুহাইরা নামক পাদ্রী যখন অপেক্ষা করতেছেন রাস্তার পাশে বসে, এমন সময় একটা কাফিলা চলে আসলো। বুহাইরা নামক পাদ্রী লক্ষ্য করতেছেন, কাফিলা যখন বুহাইরার কাছে চলে এসেছে বুঝতে পেরেছেন এই কাফিলার ভিতরে একটা সূর্য সন্তান আছে, যার চেহারা এত সুন্দর, যার চেহারা এত সুন্দর, ওই যে চন্দ্রের গায়ে দাগ দেখা যায়, সূর্যের গায়ে দাগ দেখা যায়, আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মাদের চেহারায় কোনো কলঙ্কের দাগ নাই। আম্মা জান আয়েশা বলতেছেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে সেই যুগের মহিলারা তাদের আপেল কাটতে গিয়া নিজের হাতগুলো কেটে ফেলেছিল, নিজের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আখিরি জামানার নবীজির উম্মতেরা, তোমরা যদি আমার নবীকে দেখতে, তোমাদের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখতে, ওই যুগের মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল, আর আমার নবীজিকে সেই যুগের মহিলা যদি দেখতো, আঙ্গুল কাটা দূরেই থাকলো, আপেল কাটতে কাটতে আঙ্গুল কাটতে কাটতে তাদের কলিজা কেটে ফেলতো, কখনো টের পাইতো না। সেই নবীজি কালেমার দাওয়াত দিতে যাবেন তায়েফে, কোথায়? আরো জোরে বলেন। নবীজি তায়েফে কালেমার দাওয়াত দিতে যাবেন, কাফিররা রক্তাক্ত করলো এত সুন্দর চেহারার মানুষ, তার মানে বোঝা গেল এত সুন্দর মানুষ হবার পরেও কোরআনের কথা যখন আপনি প্রচার করতে যাবেন, তায়েফের কাফিরদের মতো কিছু হাইনারা আপনার উপরে লেগে পড়বে। কথা কয় না? আরো জোরে। এইবার বুহাইরা নামক পাদ্রী লক্ষ্য করতেছেন এই কাফিলার ভিতরে কোন সূর্য সন্তান চলে এসেছে, তাকে দেখতে যাব, লক্ষ্য করব। বুহাইরা নামক পাদ্রী লক্ষ্য করলেন যেই কাফিলা এই সিরিয়ার জমিনে পা রেখেছে, এই কাফিলাকে আমি একবেলা খাদ্য খাওয়াবো, মেহমানদারির ব্যবস্থা করেছি। কাফিলার কাছে সংবাদ দেওয়া হলো, কাফিলা চলে আসলো, কিন্তু আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আসেন নাই। বুহাইরা নামক পাদ্রী চতুর্দিকে ঘুরতেছেন আর লক্ষ্য করতেছেন, এর ভিতরে তো সেই মানুষকে দেখতে পাই না যার জন্য আসমান পাগল, জমিন পাগল, চন্দ্র পাগল, সূর্য পাগল, সেই মানুষকে আজকে তো আমি দেখতে পেলাম না এই অনুষ্ঠানের ভিতরে, কারণ কি? সংবাদ প্রদান করা হলো, একটা ছেলে মনে হয় বাকি পড়ে গেছে, অনুষ্ঠানের ভিতরে মনে হয় আসে না, যাও 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 ছেলেটাকে আমাদের অনুষ্ঠানে নিয়ে আসো। নবী মুহাম্মদকে তার অনুষ্ঠানে হাজির করা হলো। নবীর চেহারা দেখেই বুঝতে পেরেছে দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর আমিনার দুলাল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা নবীজির শানে আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, নবী গো, আপনাকে আমি পাঠায়া দিলাম, আপনাকে আমি প্রেরণ করলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবীজি, আমি আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছি একটা মাত্র উদ্দেশ্যে, আপনি হলেন কুল কায়নাতের জন্য রহমত। আল্লাহ তাআলা সূরা ফাতিহায় জানায় দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব হলাম কুল কায়নাতের মালিক, আর আপনি নবী হলেন কুল কায়নাতের জন্য রহমত। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি? কুল কায়নাতের জন্য রহমত। পড়ি সুবহানাল্লাহ। বুহাইরা নামক পাদ্রী, কিছুক্ষণ পরে আমরা ছেড়ে দিচ্ছি, বুহাইরা নামক পাদ্রী কাফিলাকে যখন দাওয়াত প্রদান করলেন, আমার নবীজি যখন কাছে চলে আসলেন, এবার নবীজির পিছনে এবার বুহাইরা নামক পাদ্রী চলে গেলেন। নবীজির পিছনে, এই পিছনে ঘাড়ের কাছে একটা মোহরে নবুয়ত মারা ছিল, তিনি এবার কাপড়টুকু আলগা করলেন, নবীজির পিছনে তাকালেন, তাকায়া দেখেন ওই মোহরে নবুয়ত নবীজির কাঁধের মাঝখানে দেওয়া হয়ে গেছে। পড়েন আল্লাহু আকবার।
তিনি বুঝতে পেরেছেন ইনি আর দুনিয়ার কেউ নয়, ইনি সেই আখিরি জামানার পয়গম্বর। পরি সুবহানাল্লাহ। এইবার তিনি লক্ষ্য করলেন যে এই ছোট্ট সন্তানের অভিভাবককে মজলিসের সমস্ত মানুষগুলো আবু তালিবের দিকে ডাক দিয়ে জানায় দিল এই ব্যক্তি হলো এই ছোট্ট বাচ্চার অভিভাবক। আবু তালিবকে ডাকা হলো, ডাক দিয়ে বলা হলো, আবু তালিব তুমি কি এই সন্তানের বাবা নাকি? কয় না না না, আমি বাবা নয়, আমি এই সন্তানের আপন চাচা। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বুহাইরা নামক পাদ্রীর আরো বিশ্বাস হয়ে গেছে যিনি দুনিয়ার শেষ জামানার আখিরি জামানার পয়গম্বর হবেন, তার দুনিয়াতে জন্মের আগে পিতা দুনিয়া থেকে বিদায় নিবে। আল্লাহু আকবার কোন। বুহাইরা নামক পাদ্রী আবু তালিবকে লক্ষ্য করে ডাক দা জানায় দিচ্ছে, আবু তালিব এই সন্তানকে নিয়ে তুমি আর দূর দেশে কোথাও চলে যাবা না। তুমি যদি এই সন্তানকে নিয়ে যদি রোমের উদ্দেশ্যে বিদায় হয়ে যাও, ওই রোমের ইহুদিরা, রোমের কাফের বেঈমান মুশরিক আর মুনাফিকরা তোমাদের চির দুশমন। এই মুহাম্মদ আখিরি জামানার পয়গম্বরকে পাইতে দেরি হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় করে দিতে দেরি হবে না। নাউজুবিল্লাহ কোন। আবু তালিবকে লক্ষ্য করে বললেন, আবু তালিব তোমার ভাতিজাকে তুমি যদি বাঁচাইতে চাও, তোমার সম্মান নিয়ে যদি তুমি টিকে থাকতে চাও, তোমার কাছে আমার একটা আবেদন, একটা অনুরোধ, সেটা হলো এই আখিরি জামানার পয়গম্বর যেই লক্ষণ আমি বুঝতে পেরেছি, এই সন্তানকে নিয়ে সামনের দিকে আর অগ্রসর হবা না। আল্লাহু আকবার কোন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার কথা আমি বলছিলাম, আল্লাহ তাআলা ডাক দা জানাই দিচ্ছেন সর্বপ্রথম শুকরিয়া আদায় করবেন কার? আরো জোরে কোন কার? এরপরে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন আর রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন আমি রহমান আমি রহিম। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দিচ্ছেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি হলাম কুল কায়নাতের মালিক। তৃতীয় নম্বরে তোমরা স্বীকার করলা আমি রহমান আমি রহিম। তৃতীয় নম্বরে তোমরা স্বীকার করলা আমি হলাম শেষ সময়ের মালিক, কিয়ামত দিবসের মালিক। এখন বলেন তো কিয়ামত দিবসের মালিক কে? আরো জোরে কোন। মুসলমান আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একটু জিকির করেন লা ইলাহা। একটু বলি একটু একটু আগে লোকজন যেহেতু একটু হয়েছে, আপনারা চলে গেলে লোকজন ওদিকে চলে যাবে। উনি তো ব্যস্ত, আপনি যদি একটু ওয়াইট করতেন খুবই সুবিধা হতো মাদ্রাসার জন্য। সমস্যা নেই, বললাম আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলমান ভাইরা আমার, এটা কিন্তু মাদ্রাসার একটা মক্তবের উদ্যোগে, ঠিক না ভাই? ঠিক। আজকে মক্তব মাদ্রাসার হুজুরদের কিন্তু বেতন বললেই নাই, কথা কয় না মুসলমান। আজকে কয়েকদিন আগে আমি গ্রামে গেছিলাম, বাড়িতে গিয়ে শুনলাম এই 10-15 বছরের বাচ্চারা আলুর কাজ করে 1000 টাকা দিন কামাই করতেছে, কথা কয় না মুসলমান। মানে লোকই পাওয়া যাচ্ছে না, আলুর কামাইয়ের এত দাম। তো একটা 10-12 বছরের ছেলে যদি জমিতে কাজ করে যদি 1000 টাকা যদি দিন বেতন কামাই করে, আর একটা মসজিদের হুজুর 5 বার না খায় আসে আজান দেয়, এবারে তার কি বেতন বাড়ানোর কোনো প্রয়োজন নাই? কথা কন, প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। রুহুল আমিন যুক্তিবাদী নামের একটা বক্তা আছে, নন্দীগ্রাম বগুড়া বাড়ি। কোথায়? কথা কন আরো জোরে। বগুড়ার একটা বক্তা, আপনাদের এলাকায় মনে হয় ওনারে ছিলেন যে ভাঙ্গা টিলের, না না না, রুহুল আমিন যুক্তিবাদী, ঠিক না? এখানে আসছিলেন আলহামদুলিল্লাহ। তো উনি একটা ওয়াজ করেন যে আমার কাছে কিছু মসজিদ কমিটি ফতোয়া নিয়ে বেড়াচ্ছে এরকম মাহফিলে আলোচনা করবার পরে যে হুজুর আমাদের মসজিদের ইমাম সাহেব সিমেন্টের বস্তা কয়টা আসলো, কাজ কাম করে ওই মসজিদের পিছনে রাখা দিয়েছিলাম, এই সিমেন্টের বস্তাগুলো আস্তে করে সন্ধ্যার দিকে বিক্রি করে টাকাগুলো খায়া ফেলছে। হুজুর এখন ফতোয়া আপনি দেন, ওয়াজ করে বেড়াচ্ছেন, ভালো কথাই, হুজুরের পিছনে নামাজ হবি কি হবি না? কি নিবার গেছে? কথা কয় না বারে মুসলমান।
আপনারা কি বাড়ির ভাবির থেকে এরকম শপথ করে আসছেন যে হুজুর যা কয় কো কোনো কথা কমো না, কি এরকম ওয়াদা করছেন নাকি? যাক আলহামদুলিল্লাহ। হুজুরের কাছে কি নিবার গেছে কোন? মসজিদ কমিটি। কোন কমিটি? ধরে নেন কুটালপুর মসজিদের কমিটি। তো যাবার পরে বলছে হুজুর মসজিদের ইমাম সাহেব সিমেন্টের বস্তা বিছে খাইছে, আপনার একটা বিচার করে দেন হুজুরের পিছনে কি আমাদের নামাজ হবে কিনা। হুজুর আবার বুদ্ধি করে বলছে যে মসজিদ কমিটি ভাইয়েরা হুজুরকে বেতন দেন কত? তো মসজিদ কমিটি বলছে হুজুর হুজুরকে তো বেতন দেয় 1300 টাকা মাস। কয় টাকা? আরো জোরে। তাও এই 1300 টাকা দিতে গেলে বছরের ভিতরে 7 মাসই বাকি, আর 5 মাস পরিশোধ করা হয়। তখন হুজুর এখন অ্যান্সার দিছে 1300 টাকা মাসের বেতন দিয়ে 7 মাসের আবার বাকি, তার নাম ফাঁকি। হুজুর যে মসজিদের ইট বালু খসে খায় না, এটাই তো তোমাদের জন্য আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তো মুসলমান ভাইরা আমার, মসজিদের উদ্যোগে মাহফিল, প্রধান অতিথি থাকা অবস্থায় আমি কিছু আদায় করতে চাই। আপনারা রাজি আছেন না নাই? কথা কয় যে আদায় কথা কইছে, আর কেউ কথা কয় না। রাজি আছেন না নাই? আরো জোরে আসি ইনশাআল্লাহ। তাহলে এই নাইট মক্তবের উন্নয়ন কল্পে নবীজির মাদ্রাসা, যেই জায়গায় মানুষরা কোরআন শিক্ষা গ্রহণ করবে, সেই জায়গার জন্য আমরা যদি কিছু দান করি, আল্লাহ তাআলা আমাদের নিয়ামত বাড়াই দিবেন কি দিবেন না? আরো জোরে কোন? নিয়ামত বাড়াই দিবেন। তার আগে এখন বলবেন হুজুর টাকা তো আপনি নিবেন, তা মাগনায় টাকা নেবেন না, কিছু ফজিলত শোনাবেন। কি শুনবেন কি শুনবেন না? বাদশাহ সুলাইমান, আপনারা নাম শুনছেন কি শুনেন নাই? তার পিতা হযরত দাউদ আলাইহিস সালাম। নাম কি? এই মুসলমান জোরে জবাব দেন, নাম কি? জোর হলো না, আরো জোরে, আরো জোরে। দাউদ আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী ছিলেন। তিনি বিচার করতেন কার আইন দিয়ে? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সময় সংক্ষেপ, 10 মিনিটের ভিতরে আদায় আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন এই পৃথিবীতে যারা ক্ষমতা পেয়ে যাবে, জনপদের যখন ক্ষমতা তারা হাতে পেয়ে যাবে, দেশের যখন দায়িত্ব তারা পেয়ে যাবে, আল্লাহ তাআলা তাদের জন্যই, নেতাদের জন্য, সমাজ সেবকদের জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তিরা আমি রবের ফয়সালা অনুযায়ী, আমি রবের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, মানুষের মাঝে বিচার করে না, আমি আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দিলাম এই ব্যক্তির পরিচয় এরা হলো কাফের। এরা কি? আরো জোরে কোন? আল্লাহ তাআলা আবার বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তিরা আমি রবের ফয়সালা অনুযায়ী বিচার ফয়সালা করে না, আমি রবের বিধান দ্বারা বিচার করে না, আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম এই ব্যক্তিদের পরিচয় এরা হলো জালেম। এরা কি? আরো জোরে কোন? তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তৃতীয় নম্বরে আমি আল্লাহ তাআলা তাদের পরিচয় জানায় দিলাম যারা আমি রবের বিধান দ্বারা ফয়সালা করে না, বিচার করে না, এই ব্যক্তির নাম হলো এরা হলো ফাসিক। এরা কি? আরো জোরে। বিগত 17 বছরের দিকে তাকান, বিগত সরকারের আমলের দিকে তাকান, একটা বিচারও আল্লাহর কোরআন দ্বারা হয়নি। কথা কোন? একটা বিচারও আল্লাহর কোরআন দ্বারা হয়নি। যদি একটা বিচারও কোরআন দ্বারা হতো, সুষ্ঠু বিচার করা হতো, আমার দেশের কোরআনের ময়না পাখি, আমার দেশের কোরআনের কলিজার টুকরা ময়না পাখি আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করে মেরে দিত না। ঠিক কিনা? আমরা এর বিচার চাই। আল্লামা সাইদিকে মেরে দিয়ে আমাদের স্বপ্ন তোমরা বাস্তবায়ন হতে দাও নাই। আল্লাহর কসম করে বলছি আগামীতে তোমাদের স্বপ্ন বাংলার জমিনে বাস্তবায়ন হবে না। ঠিক কিনা? আমরা এর বিচার চাই, আমরা বিচার চাই।
কারা কারা আল্লামা সাঈদী হত্যার বিচার চান দুহাত তুলে দেখান, দুহাত তুলে দেখান। যারা হাত তুলবেন না তারা মনে করবে ওই তরিকার লোক। আল্লামা সাঈদীর বিচার চান, খুনিদের বিচার চান, বলেন বিচার চাই, বিচার চাই। আর জোরে বিচার চাই, বিচার চাই। সাঈদীর খুনিদের বিচার চাই। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। সম্মানিত উপস্থিতি, হযরত সুলাইমান আলাইহিস সালাম আদায়ের কথায় আমি আসতেছিলাম। তিনি বিচার ফয়সালা করেন কি দিয়ে? আরো জোরে বলেন, কোরআন দিয়ে। শেষ করে দেব, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। পড়েন, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়। পড়েন, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কতক্ষণ ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? আর আধা ঘন্টার ভিতরে আমার আলোচনা শেষ করে দিব। প্রধান বক্তা আসবে, সুন্দরভাবে আলোচনা করবে। তাহলে আমরা আলোচনা শুনছিলাম কিসের থেকে? মুসলমান অ্যাটেনশন আমার দিকে, লুক এট মি, আমার দিকে একটু তাকান। আমরা কিসের থেকে কথা শুনছিলাম? কোন সূরা? আরো জোরে। সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, হক আদায় করলাম না? আলহামদুলিল্লাহ। ভাইজান 3000 টাকা দান করেছেন, পড়ে না আমিন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, পড়ে না আমিন। তাহলে কোন সূরা তেলাওয়াত করছিলাম? মুসলমান জবাব দেন। আর আসি অল্পক্ষণ, 15-20 মিনিট। কোন সূরা? সূরা ফাতিহা। 1 নম্বরে তাফসীর করতে গেলে, শোনেন, 1 নম্বরে তাফসীর করতে গেলে 5টা বিষয়ের প্রয়োজন হয়। কয়টা? কথা বলেন, কয়টা? এতগুলো বিষয় হয়তো আজকে বলা সম্ভব নয়। তার ভিতরে জান্নাত নামের টাকাগুলো দান করছে। আমি আদার দিকে আসবো ইনশাআল্লাহ, আপনি একটু লিখে নেন, আপনি একটু লিখে নেন, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ, কমপ্লিট করবো ইনশাআল্লাহ। তাহলে কোন সূরা? ফাতিহা। এই সূরাটা না, রফিকুল ইসলাম কয় হাজার? 5000 টাকা। বলেন নারায়ে তাকবীর। 5000 টাকা বলেন জিন্দাবাদ। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, পড়ে না আমিন। তাহলে সূরা ফাতিহার কিছু কথা শুনতে গেলে সূরা ফাতিহার ফজিলত জানতে হবে। 1 নম্বরে নবীজির একজন সাহাবী ছিলেন, নাম হলো আবু সাঈদ খুদরি। নাম কি? কথা কোন? আবু সাঈদ খুদরি। ইনাকে একটা জামাতের আমির বানায়া একটা কাফেলা অন্য একটা জায়গায় পাঠানো হলো। যাবার পরে সেই এলাকায়, সেই লোকালিটির কিছু লোকজনের নেতার ভিতরে সাপে কামড় দিয়েছে। কি কামড় দিয়েছে? আরো জোরে। সাপে কামড় দেওয়ার পরে সংবাদটুকু সাহাবীর কাছে চলে গেল। সাহাবীর কাছে ওই ব্যক্তিরা চলে আসলো। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহর সাহাবীরা, আমাদের নেতাকে সাপে দংশন করেছে, কোনো মেডিসিন ওষুধ থাকলে একটু দেন। নবীজির সাহাবী চিন্তা করলেন, দুনিয়ার কোনো সাধারণ মেডিসিন আমাদের কাছে নাই, কিন্তু একটা মেডিসিন আছে, সেটা হলো আল্লাহর কোরআন। কথা বলেন না? সেটা হলো আল্লাহর কোরআন। নবীজির সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাফিলার কাছে চলে গেলেন, লোকালিটিতে চলে গেলেন। যেই নেতাকে সাপে কামড় দিয়েছে, বাড়িতে যাবার পরে নেতাজির কাছে বসে পড়লেন, সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, দংশনকৃত জায়গায় ফু দিলেন, মালিশ করে দিলেন। ফু দিতে দেরি হয়ে গেছে। আল্লাহ তাআলার রহমতে, কোরআনের বরকতে, সূরা ফাতিহার বরকতে তার বিষ ব্যথা বেদনা, সাপে কামড়ের যন্ত্রণা সব কিছু ভালো হয়ে গেছে। কিতাবের ভিতরে আসছে, কোন মানুষ যদি বিশাল কঠিন বিপদের ভিতরে পড়ে যায়, বিশাল রোগের ভিতরে পড়ে যায়, সূরা ফাতিহা 40 বার পরে ফু দিয়া পানি যদি খেয়ে ফেলে, আল্লাহ তাআলার প্রতি যদি বিশ্বাস রাখে, আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির সমস্ত কঠিন রোগগুলো ভালো করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সূরা ফাতিহার ভিতরে 3টা অংশ। কয়টা? আরো জোরে। 3টা অংশ। 1 নম্বরে হলো রবের শুকরিয়া, 2 নম্বরে আপনি কে কার প্রশংসা করতেছেন, 3 নম্বরে রবের যে প্রশংসা করলেন, শুকরিয়া আদায় করলেন, আপনার পরিচয় দিলেন, এবার আপনি রবের কাছে কি চান। এইবার শুরুর দিকে চলে যান। সূরা ফাতিহার 3টি অংশ।
এক নম্বরে আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার প্রশংসা। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ তাআলা বলছেন এক নম্বরে আমি রবের প্রশংসা, সমস্ত প্রশংসা আমি রবের জন্য। দ্বিতীয় নম্বরে আল্লাহর প্রশংসার পর আল্লাহ তাআলা বলছেন আর রহমানির রহিম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলার পরিচয় দিচ্ছি, বরত্ব স্বীকার করে নিচ্ছি, আল্লাহ তাআলার পরিচয় দিচ্ছি মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ তাআলা বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক হলাম আমি আল্লাহ। কিয়ামত দিবসের মালিক হয়ে গেলাম আমি আল্লাহ। তাহলে কিয়ামত দিবসের মালিক কে? এটা আমি বলবো, এখনই বলে দেব। প্রধান অতিথি সাহেব 10,000 টাকা বলেন লিল্লাহে তাকবীর। আরো জোরে জোরে আওয়াজ দেন লিল্লাহে তাকবীর। প্রধান অতিথি 10,000 টাকা বলেন জিন্দাবাদ। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, পড়েন আমিন। তাহলে বলতেছি বাবা, আমি আদায় তো আমি করব, আমার মাথায় তো সেই টেনশন আছে। 10 মিনিট আমি সব ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে একটু জোর রাখেন। সূরা ফাতিহা আমি পড়ছি, কিছু বুঝাইতে না পারি জনগণ, তাহলে কি হলো? আলহামদুলিল্লাহ। তাহলে এক নম্বরে আল্লাহর প্রশংসা, দ্বিতীয় নম্বরে আপনি রবের কে প্রশংসা করতেছেন, আপনার পরিচয় কি? আল্লাহ তাআলা বলছেন বান্দারে তুই বললি সমস্ত প্রশংসা আমার, আমি রহমান রহিম, আমি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। এবার তোর পরিচয় দে। আল্লাহ তাআলার এবার বান্দার পরিচয় তিনি যেন নিজেই সুন্দর করে দিচ্ছেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলতেছেন তুমি যেই বান্দা আমার প্রশংসা করলে, আমার বরত্ব স্বীকার করলে, তোমার পরিচয় আমি আল্লাহ তাআলা তোমাকে গোপনে দান করে দিলাম। এইভাবে তুমি আমার কাছে পড়ো। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এক নম্বরে আল্লাহ তাআলা বলছেন বান্দারে আমি রবের প্রশংসা করেছো, এবার তোমার পরিচয় দিচ্ছ। আমরা বান্দা নামাজের ভিতরে আল্লাহর কাছে পরিচয় দিচ্ছি আল্লাহ আমাদের পরিচয় হলো আমরা তোমার গোলাম, তোমার কাছে সব সময় সাহায্য চাই, পড়ি সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে দ্বিতীয় নম্বরে তোমার পরিচয় দিলা, এবার আমার কাছে তুমি কি চাও? নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি পড়লা, ইশার নামাজের ভিতরে পড়লাম, মাগরিবের নামাজের ভিতরে তুমি পড়লা, তুমি আমার কাছে এবার কি চাও সুন্দর করে একটু জানায়া দাও। আল্লাহ তাআলা ডাক দা বলতেছেন, সুন্দর করে জানায়া দিচ্ছেন বান্দা এইভাবে তুই আমার কাছে চেয়ে নে। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে ডাক দা বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা নিজেই শিখাই দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করতেছি, আল্লাহ তোমার কাছে আমরা কোনো কিছু চাই না, সরল সঠিক পথ হেদায়েতের পথ চাই, পড়েন সুবহানাল্লাহ। এবার বলেন তো হেদায়েতের মালিক কে? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। হেদায়েতের মালিক হলেন আল্লাহ। হেদায়েতের মালিক স্বয়ং আমার নবীজিও নয়। তার প্রমাণ কি? নবীজির আপন চাচা, কিছুক্ষণ আগেই বললাম তার নাম হলো আবু তালিব। নাম কি? আরো জোরে কোন। নাম হলো আবু তালিব। নবীজির সঙ্গে এত ভালো সম্পর্ক ছিল, যখন বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যখন দুনিয়া থেকে তার দাদা বিদায় হয়ে গেল, আল্লাহর নবীজির লালন পালনের দায়িত্ব যিনি গ্রহণ করলেন তিনি আর দুনিয়ার কেউ নয়, আমার নবীজির আপন চাচা, নাম হলো আবু তালিব। পড়েন আল্লাহু আকবার। আবু তালিব নবীজিকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, নিজের সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূরে অন্য জায়গায় ঘুমাতে দিতেন, আর আমার নবীজিকে ইয়েতিম ভাতিজাকে তার পাশে রেখে কোলে রেখে ঘুমাতেন। পড়েন আল্লাহু আকবার। কিন্তু তিনি হেদায়েত পান নাই। হযরত উমর নবীজিকে হত্যা করতে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, কিন্তু আবু তালিব নবীজির আপন চাচা, রক্তের চাচা, তিনি এত ভালোবাসবার পরেও তিনি কিন্তু হেদায়েত পান নাই, মুসলমান হন নাই। কথা কোন ঠিক কিনা? হেকায়েতের দিকে চলে যান। ঘটনাটা বলে আমার আলোচনা আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। এবার ঘটনার দিকে চলে যান। হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন
তিনি যদি হেদায়েত না দেন কেউ পৃথিবীর মানুষ কেউ হেদায়েত পাইতে পারবে না। আবু তালিবের দিকে চলে যান। ঘটনা সংক্ষেপ করে নিয়ে আসলাম। আবু তালিব মৃত্যু শয্যায় শায়িত, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আবু তালিব দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে যাবেন। করিবুল মাউত, মৃত্যুর নিকটবর্তী হয়ে গেছে। চাচার অসুস্থতা বেড়ে গেছে। নবীজি সংবাদ পাবার সঙ্গে সঙ্গে চাচার বাড়িতে হাজির হয়ে গেছে। পড়েন আল্লাহু আকবার। কি শেষ পর্যন্ত কারা কারা শুনবেন দেখি? এই ঘটনা শেষ পর্যন্ত কারা কারা শুনবেন? লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। এইবার আবু তালিবের বাড়িতে আমার দয়ার নবী যখন চলে গেলেন, আমার দয়ার নবী যখন হাজির হয়ে গেলেন, আবু তালিবের মাথার পাশে বসলেন, মাথার পাশে বসে গেলেন। বসবার পরে আমার নবীজি তখন ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, এতদিন পর্যন্ত আমাকে ভালোবেসেছেন, এতদিন পর্যন্ত আমাকে আদর করেছেন, স্নেহ দিয়েছেন। ও চাচা যান, আপনার কাছে একটা আবেদন, একটা আবদার, আপনি কালেমা স্বীকার করেন। আপনার কালেমার স্বীকারোক্তির কারণে আল্লাহর দরবারে আপনার জান্নাতে যাবার জন্য আমি নবী জিম্মাদার হয়ে যাব। আল্লাহু আকবার কোন। এইবার আবু তালিব ইসলাম ধর্ম কবুল করবেন, কালেমা স্বীকার করবেন, মুসলমান হয়ে যাবেন। কিন্তু চারিপাশে নেতা কর্মী দিয়ে ভরে গেছে। কি দিয়ে? আবু জেহেল বসা, উতবা বসা, সাইবা বসা, আবু লাহাব বসা। ওরা বারবার তাকাচ্ছে, ডাক দেয়া বলতেছে, আবু তালিব এতদিন পর্যন্ত বাপদাদার ধর্ম পালন করলেন, আজকে আপনি বাপদাদার ধর্মের উপরে চুনকালি লাগায়া বিদায় হয়ে যায়েন না। বাপদাদার ধর্মের উপরে আপনি কালিমা লেপন করেন না, আপনি মুহাম্মাদের কালেমা পড়বেন না, মুহাম্মাদের লোভের উপরে আপনি পা দিবেন না। আপনার কাছে আবেদন, আপনি মুহাম্মাদের কোনো পাতানো ফাঁদে পা দিবেন না। ও আবু তালিব, মুহাম্মদ যা বলে বলুক, মুহাম্মাদের কথা শোনা যাবে। নেতা কর্মীরা যখন বলেছেন, আবু তালিব মৃত্যু শয্যায় শায়িত, কালেমা তিনি পড়লেন না। শেষ পর্যায়ে নবীজি অপর দিলেন, ও আমার চাচা, আমাকে স্বীকার করা লাগবে না, শুধু কানে কানে বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটুকু যদি আমার কানে কানে আপনি বলে দেন, কিয়ামতের ময়দানে ঝগড়া করে আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিব। পড়েন আল্লাহু আকবার। কালেমা পড়লেন না, হেদায়েত আল্লাহ দান করলেন না। নবীজির চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তার মন ভারাক্রান্ত হয়ে গেল, কষ্ট পেলেন। হায়রে কলিজার চাচা, প্রিয় চাচা, রক্তের চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ইসলাম ধর্ম গ্রহণ করাইতে পারলাম না। নবীজির মন যখন খারাপ, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দিলেন, নবীজি মন খারাপ করা লাগবে না, টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। হেদায়েতের চাবিকাঠি আপনার হাতে আমি দেই না, হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যারে হেদায়েত দেব সে হেদায়েত পাবে, আপনি যারে ভালোবাসবেন তার হেদায়েত দান করতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে টেনশন করার কারণ নাই, চিন্তা করবেন না, হতাশ হয়ে যাবেন না। হেদায়েত দেওয়ার মালিক আপনি না, হেদায়েত দিতে পারবেন না। আমি যারে ভালোবাসবো তারে হেদায়েত দান করব, এটা আপনি চিন্তা করেন না। আমি আল্লাহ যারে হেদায়েত দেব সে হেদায়েত পাবে। আপনি যারে চাইবেন তারে কিন্তু হেদায়েত দান করতে পারবেন না। কতক্ষণ ঠিক কিনা?